নমস্কার বন্ধুরা, বাংলা ট্রেডিং চ্যানেলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা শেয়ার মার্কেট বা ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে চান। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন এমন কিছু সহজ উপায় শেখাতে যা দিয়ে মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায়। আজ আমরা আলোচনা করব ট্রেডিংয়ের সেই ৩টি শক্তিশালী এন্ট্রি মডেল নিয়ে যা ব্যবহার করে আপনি একজন দক্ষ ট্রেডারের মতো প্রফিট করতে পারবেন। বিশেষ করে মার্কেট যখন নিচের দিকে নামে অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ডে থাকে তখন কোন ৩টি জায়গায় এন্ট্রি নিলে লস হওয়ার ভয় সবচেয়ে কম থাকে তা আজ আমরা বিস্তারিত জানব। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমাদের বুঝতে হবে একটি মেকানিক্যাল এন্ট্রি সিস্টেমের গুরুত্ব। আন্দাজে ট্রেড করা আর জুয়া খেলা একই কথা, কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি অনুযায়ী আপনি যদি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন তবে আপনার জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম মডেলটি দিয়ে। আমাদের ১ নম্বর মডেলটি হল ব্রেক ব্লক রিভার্সাল। ট্রেডিংয়ে ট্রেন্ড যখন পরিবর্তন হতে শুরু করে তখন মার্কেট একটি নির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে। প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে কখন মার্কেট তার আগের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলকে ভেঙে নিচে নামছে। একে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার বা BOS। মার্কেট যখন এই লেভেলটি ভেঙে নিচে চলে যায় তখন সাথে সাথেই ট্রেড না নিয়ে অপেক্ষা করতে হয়। প্রাইস যখন আবার ফিরে এসে ওই ভেঙে যাওয়া লেভেল বা ব্রেকার ব্লককে রিটেস্ট করে ঠিক তখনই হলো আপনার এন্ট্রির সেরা সময়। এটি ট্রেন্ড রিভার্সাল ধরার জন্য সবথেকে কার্যকর পদ্ধতি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় মডেলে। এর নাম হল অর্ডার ব্লক রিটেস্ট। আপনারা কি জানেন মার্কেটে বড় বড় ব্যাংক বা বড় ইনভেস্টররা কোথায় তাদের ট্রেড ওপেন করে? তারা যেখানে বড় ভলিউমে সেল অর্ডার দেয় সেখানে একটি বিশেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় যেটাকে আমরা অর্ডার ব্লক বলি। মার্কেট যখন নিচের দিকে নামতে শুরু করে তখন অনেক সময় প্রাইস একবারের জন্য হলেও সেই পুরনো সেলিং জোনে ফিরে যায়। একে বলা হয় ফুটপ্রিন্ট অফ বিগ মানি। যখনই দেখবেন প্রাইস সেই নির্দিষ্ট অর্ডার ব্লকে টাচ করছে এবং রিজেকশন পাচ্ছে, জানবেন সেখানেই বড় প্লেয়াররা আবারও সেল করছে। এটি একটি হাই প্রবাবিলিটি এন্ট্রি যেখানে রিস্ক অনেক কম থাকে। আমাদের ৩ নম্বর এবং শেষ মডেলটি হল সাপ্লাই রিটেস্ট। অনেক সময় মার্কেট অনেকক্ষণ ধরে নিচের দিকে নামতে থাকে যাকে আমরা কন্টিনিউয়েশন ট্রেন্ড বলি। এই সময় মার্কেট ছোট ছোট বিরতি নেয় এবং নতুন নতুন সাপ্লাই জোন তৈরি করে। ট্রেডার হিসাবে আপনার কাজ হল সেই সাপ্লাই জোনগুলো খুঁজে বের করা। যখনই দেখবেন প্রাইস একটি নতুন লো তৈরি করে আবার একটু উপরে উঠে সাপ্লাই জোনকে সম্মান জানিয়ে নিচে নামার সিগন্যাল দিচ্ছে, তখনই আপনি আপনার এন্ট্রি কনফার্ম করতে পারেন। এই মডেলটি ব্যবহার করে আপনি চলন্ত ট্রেন্ডের মাঝপথেও সঠিক জায়গায় ট্রেন্ডে যুক্ত হতে পারবেন। তবে ট্রেডিংয়ে সাকসেসফুল হতে হলে একটি প্রো টিপ সবসময় মাথায় রাখবেন। যে কোনো এন্ট্রি নেওয়ার আগে লক্ষ্য করবেন মার্কেটে লিকুইডিটি গ্র্যাব হয়েছে কিনা, অর্থাৎ মার্কেটের একদম ওপরের দিকে থাকা ছোট ছোট ট্রেডারদের স্টপ লসগুলো হিট করে মার্কেট যখন নিচে নামতে শুরু করবে তখনই এন্ট্রি নেওয়া সবথেকে নিরাপদ। ধৈর্য ধরুন এবং মার্কেটের ফাঁদে পা দেবেন না। বন্ধুরা, এই ৩টি মডেলের মধ্যে কোনটি আপনার সবথেকে প্রিয় বা কোনটি আপনি বেশি ব্যবহার করেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য, বিশ্লেষণ বা মতামত কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।